মন্টেনিগ্রোর ক্ষেত্রে সবথেকে বেশি কোয়ারিজ আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ার্ক ভিসার জন্য। পাশাপাশি বেশ কিছু ডকুমেন্ট আছে যেগুলো ম্যান্ডেটরি না বাট রেকমেন্ডেড। এডিশনাল যদি কোনো ডকুমেন্ট লাগে এম্বাসি সেগুলো অ্যাডভাইস করে আমাদের। কমিউনিকেশন গুলো যেন প্রপারলি করেন সেটা মেক শিওর করতে হবে। আমরা বেসিকলি এখানে প্রসেসিং পার্টনার হিসেবে কাজ করব। নিউ দিল্লিতে যে সার্বিয়ান এম্বাসি আছে তারাই বেসিকলি মন্টেনিগ্রোর অ্যাপ্লিকেশন গুলো প্রসেস করে। অথবা যদি কেউ ট্যুরিস্টে অ্যাপ্লাই করে তাহলে ট্যুর অপারেটরের সাথে কমিউনিকেট করে সবকিছু ভেরিফাই করে। তারপর ফার্দার যখন প্রসেস হয়ে যাবে এম্বাসি থেকে, তারপরে এম্বাসি থেকে বাংলাদেশে আবার নিয়ে আসা। অ্যাপ্লিকেশনগুলো প্রথমে সবকিছু প্রিপেয়ার করে ইন্ডিয়াতে পাঠাই। কারণ মন্টেনিগ্রোর ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম স্টিকার ভিসা। আমাদের সাথে আছে নাইম স্যার। আজকে আমরা বিভিন্ন দেশের ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। কোন ভিসার জন্য কি, কি ডকুমেন্টস লাগে? আমাদের ভিসা যারা বাইনজিসে যাচ্ছে তাদের কিছু কমন প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নাইম স্যার আজকে আমাদেরকে দিয়ে দিবেন। স্যার, মন্টিনিগ্রো নিয়ে আমাদের অনেক কল আসে। মন্টিনিগ্রোর ওয়ার্ক ভিসা, আবার শর্ট টার্ম, লং টার্ম বিভিন্ন ক্যাটাগরি আমরা করি। মন্টিনিগ্রোর জন্য বিভিন্ন ডকুমেন্টস চাই। কিছু, কিছু ডকুমেন্ট বেশি ইম্পোর্টেন্ট, কিছু, কিছু ডকুমেন্ট কম ইম্পোর্টেন্ট। তো এগুলোর ব্যাপারে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, মন্টেনিগ্রোর ক্ষেত্রে সবথেকে বেশি কোয়ারিজ আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ার্ক ভিসার জন্য। লং টার্ম ওয়ার্ক শর্ট টার্ম অথবা লং টার্ম ওয়ার্ক ভিসার জন্য। তো সেই ক্ষেত্রে ডকুমেন্ট কি লাগবে সে বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে ডিটেইলে দেওয়া আছে যে কোন ডকুমেন্ট লাগবে। মেইনলি যদি ওয়ার্ক ভিসা হয় ডেফিনিটলি মন্টেনিগ্রো থেকে ওয়ার্ক ইনভাইটেশন এবং এমপ্লয়ারের যে কাগজপত্রগুলো সেগুলো দিতে হয়। পাশাপাশি বেশ কিছু ডকুমেন্ট আছে যেগুলো ম্যান্ডেটরি না বাট রেকমেন্ডেড, যেগুলো এম্বাসি অ্যাডভাইস করে দেওয়ার জন্য। ফর এক্সাম্পল অ্যাপ্লিক্যান্টের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, সিভি দিতে হবে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের কাগজ দিতে হবে বা পড়ালেখার সার্টিফিকেট দিতে হবে। এই ডকুমেন্টগুলো হচ্ছে রেকমেন্ডেড। সো এই ডকুমেন্টসগুলো হচ্ছে অ্যাপ্লিক্যান্টকে প্রোভাইড করতে হবে। আর আমাদের শর্ট টার্ম, লং টার্ম শুধু ওয়ার্ক ভিসা না, অন্যান্য যে ভিসাগুলো আমরা প্রসেস করি, টুরিস্ট ভিসা বা ফ্যামিলি ভিসা যারা চায়, বিজনেস বা কনফারেন্সের জন্য যারা অ্যাটেন্ড করে অথবা অন্য অনেক ক্যাটেগরি আছে। প্রত্যেকগুলোর ক্ষেত্রে আমরা অফিসিয়াল প্রসেস ফলো করব। এখন অফিসিয়াল প্রসেস হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনগুলো প্রথমে সবকিছু প্রিপেয়ার করে ইন্ডিয়াতে পাঠাই। অফিসিয়াল চ্যানেলে আমরা ইন্ডিয়াতে পাঠাই। তারপর ওখানে আমাদের দিল্লি টিম এম্বাসির সাথে কমিউনিকেট করে সব ডকুমেন্ট ভেরিফাই করে। এডিশনাল যদি কোনো ডকুমেন্ট লাগে এম্বাসি সেগুলো অ্যাডভাইস করে আমাদের। ফার্দার সবকিছু যদি যখন রেডি হয়ে যায় এম্বাসির এন্ডে, আমরা তখন অফিসিয়ালি ওদের ২-৩ টা প্রসেস আছে। ওদেরকে ইমেইলে কমিউনিকেট করে জানাতে হয়। তারপর হার্ড কপি ডকুমেন্ট জমা করতে হয়। তারপর ভিসা ফি পে করতে হয়। সবকিছু ফর্মালি হয়ে গেলে আমরা অ্যাপ্লিকেশনগুলো অফিসিয়ালি এম্বাসিতে জমা করা হয়। সাবমিট হয়ে যাওয়ার পরে আমাদের বেসিকলি ওয়েট করতে হবে। ১ সপ্তাহ হতে পারে, ২ সপ্তাহ হতে পারে। কারণ এম্বাসিতে প্রচুর কিউ থাকে ইদানিং এবং সার্বিয়ান এম্বাসি, নিউ দিল্লিতে যে সার্বিয়ান এম্বাসি আছে তারাই বেসিক্যালি মন্টেনিগ্রো অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করেছে। তো এইজন্য তাদের প্রচুর কিউ থাকে। তারা তাদের সেই অনুযায়ী টাইম সাধারণত ওভারঅল প্রসেসিং টাইম ১ থেকে ৩ মাসের মতো সময় লাগে। সো তারা ডকুমেন্টসগুলো যখন জমা নেয় তারপর ওটা মন্টেনিগ্রোর ইমিগ্রেশনে পাঠায়। ইমিগ্রেশনে পাঠানোর পর মন্টেনিগ্রোর ইমিগ্রেশন এবং পুলিশ, ইমিগ্রেশন পুলিশ যারা, তারা বেসিক্যালি কোম্পানির সাথে বা রেসপেক্টিভ যারা ইনভাইটার আছে অথবা যদি কেউ ট্যুরিস্টে এপ্লাই করে তাহলে ট্যুর অপারেটরের সাথে কমিউনিকেট করে সবকিছু ভেরিফাই করে। ভেরিফাই করে ওখান থেকে ইমিগ্রেশন অ্যাপ্রুভাল দেয়। অ্যাপ্রুভাল সরাসরি পাঠায় হচ্ছে ওরা সার্বিয়ান এম্বাসি নিউ দিল্লিতে। পাঠানোর পর ওখানে যে মন্টেনিগ্রোর ভিসা সেকশন আছে তারা সবকিছু ফাইনাল করে ভিসা ইস্যু করে। সো এটা হচ্ছে ওভারঅল প্রসেস। ইন কেস কোনো কারণে যদি ভিসা অ্যাপ্রুভাল না আসে, অনেকের দেখা যায় ইদার ট্রাভেল হিস্ট্রি বা পারপাস ক্লিয়ার না এম্বাসির কাছে বা ইমিগ্রেশনের কাছে। সেক্ষেত্রে তারা আলাদা করে লেটার ইস্যু করে যে তারা কেন রিজেক্ট করেছে বা এই বিষয়টা। তারপর আমাদের কাজগুলো হচ্ছে আমরা প্রপারলি এম্বাসিতে জমা করব। প্রসেসগুলো যখন হয়ে যাবে, ইন দ্য মিন হোয়াইল যিনি ইনভাইটার আছেন উনি ইনভাইটার কোম্পানি হোক বা ইন্ডিভিজুয়াল পারসন হোক বা অ্যাপ্লিক্যান্ট হোক, উনাদের সাথে কমিউনিকেট করে প্রপারলি পুরো প্রসেসটাতে অ্যাসিস্ট করা। যে কিভাবে কমিউনিকেট করতে হবে ইমিগ্রেশন অ্যাপ্রুভালের ক্ষেত্রে বিভিন্ন পার্টির সাথে, সেটা করা। কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করে ফাস্ট ট্র্যাক করার কোনো অপশন থাকলে সেটাতে অ্যাসিস্ট করা। তারপর ফার্দার যখন প্রসেস হয়ে যাবে এম্বাসি থেকে, তারপরে এম্বাসি থেকে বাংলাদেশে আবার নিয়ে আসা। এই পুরো প্রসেসটাতে আমরা বেসিকলি অ্যাসিস্ট করি। আচ্ছা, মন্টিনিগ্রোর ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে আমরা কোনোভাবে ইনভিটেশন এরেঞ্জ করতে পারবো কিনা? আচ্ছা, এই এটার ব্যাপারে যদি একটু বলতেন। মন্টিনিগ্রোর ক্ষেত্রে সাধারণত আমরা ইনভাইটেশন অ্যারেঞ্জ করি না।
ইনভাইটেশনগুলো অ্যাপ্লিক্যান্টকে নিজ দায়িত্বে অ্যারেঞ্জ করতে হবে এবং অ্যাপ্লিক্যান্ট যখন ইনভাইটেশন অ্যারেঞ্জ করবেন, দে হ্যাভ টু মেক শিওর যে তারা যাদের কাছ থেকে ইনভাইটেশন অ্যারেঞ্জ করছেন, ইদার সেটা ওয়ার্ক ভিসা বলুন না যেকোনো পারপাস হোক, তাদের অবশ্যই হচ্ছে কমিউনিকেশনগুলো যেন প্রপারলি করেন সেটা মেক শিওর করতে হবে। ইদার তাদের ইনভাইটার এম্বাসির সাথে বা মন্টিনিগ্রোর সাইটে তাদের যে ইমিগ্রেশন বা পুলিশ অফিসার আছে, তাদের সাথে যেন প্রপারলি ভেরিফাই করে সবকিছু নিয়ে সেই বিষয়গুলো কনফার্ম করতে হবে। সো ইনভাইটেশন আমাদের দিক থেকে ডেফিনিটলি আমরা অ্যারেঞ্জ করব না এই মুহূর্তে। বাট হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নিজেরা অ্যারেঞ্জ করুক বা কোনো থার্ড পার্টির মাধ্যমে অ্যারেঞ্জ করুন, দে হ্যাভ টু মেক শিওর যে সবগুলো ডকুমেন্ট অথেন্টিক আছে। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু কনফার্ম যে ডকুমেন্ট অথেন্টিক আছে এবং যেই পার্টি থেকে ইনভাইটেশন নিচ্ছে তারা বিভিন্ন সময়ে এম্বাসি বা অন্যান্য ইমিগ্রেশন বা অন্য যেকোনো থার্ড পার্টির সাথে প্রপারলি কোঅর্ডিনেট করবে ভিসা অ্যাপ্রুভালের উপরে। কারণ মন্টিনিগ্রোর ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে অ্যাপ্রুভালের উপর ডিপেন্ড করেই ভিসাটা হবে। সো ইনভাইটিং কোম্পানি হোক বা ইন্ডিভিজুয়াল হোক, তারা যদি প্রপার কমিউনিকেশন না করে, কারণ এটা তাদের দায়িত্ব অ্যাপ্রুভালটা করানো। সো তারা যদি প্রপার কমিউনিকেট না করে তাহলে ভিসা আনপ্রসেস থাকবে, এম্বাসিতে পড়ে থাকবে অথবা টাইম অনেক মানে অনেক লেন্দি হবে। এই কারণে তাদেরকে পুরো বিষয়টা অ্যারেঞ্জ করতে হবে। আমরা বেসিকলি এখানে প্রসেসিং পার্টনার হিসেবে কাজ করব। যাতে করে কোনো অ্যাপ্লিক্যান্টকে ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন জমা করতে হাসল নিতে না হয় বা ইন্ডিয়াতে ইন পারসন যেতে না হয়। অন বিহাফ অফ দেম আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে হচ্ছে ইন্ডিয়াতে ডকুমেন্টসগুলো সাবমিট করব, ফার্দার কোঅর্ডিনেশন বা প্রসেসিংগুলো হ্যান্ডেল করব। এটা হচ্ছে বেসিকলি আমাদের কাজ।